প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে সাবজেক্টটি রয়েছে SECA2, স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমি তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, শিশু শ্রমিক বলতে কী বোঝো? শিশু বয়সে শিশুদের মন বা শরীর কোনোটাই পূর্ণ বিকাশ লাভ করে না, ফলে এইসব শিশুরা মানসিক বোধমূলক চিন্তাভাবনার ক্ষেত্রে যেমন পঙ্গু হয়ে যায়, তেমনি তাদের শরীরে বাসা বাঁধতে থাকে। জটিলতার রোগ ব্যাধি অপরিণত এইসব শিশুদের বলা হয় শিশু শ্রমিক। পরিযায়ী শিশু বলতে কী বোঝো? পরিযায়ী পরিবারের শিশুদেরই পরিযায়ী শিশু বলা হয়। নিজের বাড়ি এবং এলাকা, এমনকি রাজ্য ছেড়ে অর্থ উপার্জনের জন্য সাময়িকভাবে অন্যত্র চলে যাওয়া, আবার ফিরে আসা হলো পরিযায়ী পরিবার। শিশু পাচার বলতে কী বোঝো? শিশু পাচার একটি সংগঠিত অপরাধ। অসৎ উদ্দেশ্যে ছোট ছেলে মেয়েদের অপহরণ কিংবা প্রলোভন দেখিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়ার নামই হলো শিশু পাচার। সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার বলতে কী বোঝো? সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার বলতে সমাজের প্রত্যেক ব্যক্তিকে সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা বোঝায়। জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা, জাতীয়তা ইত্যাদি কোন ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। ভারতের সংবিধানের 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদগুলিতে এই অধিকারের উল্লেখ রয়েছে, যা রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দেয়। গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই সর্বময় ক্ষমতার উৎস। এখানে সরকার জনগণের দ্বারা নির্ধারিত হয় এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সমান অধিকার থাকে এবং তারা ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদটি উল্লেখ করো বা কী উল্লেখ আছে। ভারতের সংবিধান 21 অনুচ্ছেদে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার সংবিধিবদ্ধ করা হয়েছে। এটি শিক্ষা অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর মাধ্যমে কার্যকর হয়, যা শিক্ষার মৌলিক অধিকারকে সংবিধানের অংশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের মধ্যে দুটি পার্থক্য লেখো। উৎপত্তি ও ব্যাপ্তি। ঠিক আছে। গণতন্ত্র হলো সরকার পরিচালনার একটি পদ্ধতি যা সামগ্রিক শাসন ব্যবস্থার অংশ, আর মৌলিক অধিকার ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায় বিচারের সঙ্গে সম্পর্কিত, যা নাগরিকদের সুরক্ষার জন্য নির্দিষ্ট কিছু অধিকার প্রদান করে। শিশু সুরক্ষা বলতে কী বোঝো? শিশু সুরক্ষা বলতে এমন সব পদক্ষেপ এবং নীতি বোঝানো হয় যা শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষতির হাত থেকে রক্ষা করে। এর মধ্যে শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা, যৌন নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষা অন্তর্ভুক্ত। শিশু সুরক্ষা ব্যবস্থা শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বিকাশের সুযোগ নিশ্চিত করে, যাতে তারা স্বাস্থ্যকরভাবে শারীরিক ও মানসিক বিকাশ লাভ করতে পারে। শিশু শ্রম আইনে অনুযায়ী শিশুর সংজ্ঞা দাও। শিশু শ্রম আইন 1986 অনুযায়ী শিশু বলতে 14 বছর বয়সের নিচে যে কোনো শিশু বোঝায়। এই আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদেরকে ঝুঁকিপূর্ণ বা হানিকর কোনো কাজে নিযুক্ত করা আইনত অপরাধ। শিশু সুরক্ষার প্রয়োজনীয়তা কী? শিশু সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিশুরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে অপরিণত থাকে এবং তাদের উন্নতিতে সুরক্ষা প্রয়োজন। শিশুদের সঠিক বিকাশ, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা এবং শিক্ষার অধিকার রক্ষায় তাদের নির্যাতন, অবহেলা, শোষণ এবং যে কোনো ধরনের সহিংসতা থেকে রক্ষা করা আবশ্যক। শিশু পাচার বলতে কী বোঝো? শিশু পাচার বলতে বোঝায় শিশুদের অবৈধভাবে স্থানান্তর করা। শিশু সুরক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কী? বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার না হয়। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন কবে কেন তৈরি হয়? ভারতের জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন 2007 সালের মার্চ মাসে গঠিত হয়। এটি তৈরি করা হয় শিশুদের অধিকার রক্ষা এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা, অবহেলা, শোষণ প্রতিরোধের উদ্দেশ্যে। গার্হস্থ্যহিংসার দুটি উদাহরণ দাও। স্বামীর দ্বারা স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করা, পরিবারের সদস্যের মানসিক অবমাননা করা বা অপমানজনক কথা বলা। গার্হস্থ্যহিংসা কথাটি সর্বপ্রথম কে কবে ব্যবহার করে? উত্তরটি দেখে নাও তোমরা। নারী আন্দোলনের প্রেক্ষিতে ব্যবহৃত হয়। এটি পরিবারের মধ্যে নারীদের ওপর নির্যাতনের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়। মানসিক হিংসা বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। তারপর হচ্ছে DVA এর সম্পূর্ণ নাম কি? এটি কবে কার্যকর হয়? ঠিক আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এটি 2005 সালে কার্যকর হয় এবং এটি মূলত প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 নামে পরিচিত।
এর উদ্দেশ্য হলো মহিলাদের গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা প্রদান করা এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। গার্হস্থ্য হিংসা আইনে দুটি দুর্বলতাগুলি দেখে নাও। অভিযোগ প্রমাণের প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে, যার ফলে তাৎক্ষণিক সুরক্ষা বা সাহায্য পেতে মহিলাদের অসুবিধা হয়। কখনো কখনো আইনটির অপব্যবহার করে মিথ্যা অভিযোগ করা হয়, যা আসল ভুক্তভোগীদের সমস্যায় ফেলে দেয়। তারপর দেখো গণতান্ত্রিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। সমতা ও স্বাধীনতা, সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। ঠিক আছে, উত্তরগুলি দেখে নাও তোমরা। তারপর রয়েছে দেখো মহিলারা ভারতীয় দণ্ডবিধির কোন দুটি আইনের সাহায্যে তাদের গার্হস্থ্য হিংসার প্রতিবিধান করতে পারে। তো আজকে আমি তোমাদের এই 30টি প্রশ্ন, মানে আগে 10টি দিয়েছিলাম এবং আজকে 11 থেকে তোমাদের 30 অবধি আমি প্রশ্ন উত্তর বলে দিলাম। এগুলো একটু ভালো করে যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। লাস্ট মিনিটে একদম চোখ বুলিয়ে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।